আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে দেবাশিস দে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে আগরতলা সাবরুম লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে সাবরুম পর্যন্ত রেল লাইন ঠিক না হয় বিলুনিয়া পর্যন্তই রেল চলাচল করবে। বন্যার কারণে ট্রেন লাইনে ধস পড়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ সকালে আগরতলা থেকে একটি ডেমো ট্রেন বিলুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা ও শ্রমমন্ত্রী টিঙ্কু রায় গতকাল সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান, শিশু, গর্ভবতী মহিলা, প্রসূতি মায়েদের জন্য পুষ্টি প্রকল্প, প্রাক বিদ্যালয় শিক্ষা প্রভৃতি 6টি পরিষেবা প্রদানে রাজ্যে বর্তমানে 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে নতুন 216টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও ব্রু শরণার্থী পুনর্বাসন এলাকায় 44টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। তিনি জানান, পিএম জনমন প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকায় আরও নতুন 77টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। পিএম জনমন প্রকল্পে জনজাতি এলাকায় 88টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা বাড়ি নির্মাণে কেন্দ্রীয় সরকার 10 কোটি 56 লক্ষ টাকার মঞ্জুরি দিয়েছে। তিনি জানান, রাজ্যে বর্তমানে 33টি সামাজিক ভাতা চালু রয়েছে। এই আওতায় 4,03,577 জন ভাতা পাচ্ছেন। এদিকে রাজ্যের বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসন্ন শারদোৎসবের আগেই ইটভাটা, চা বাগান, মিষ্টির দোকান কর্মরত শ্রমিকদের পূজা বোনাস দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। তিনি জানান, বোনাস প্রদানের বিষয়ে মালিক কর্তৃপক্ষ, শ্রমিক সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা হয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সাম্প্রতিক বন্যায় যে স্বপ্ন অধিভুক্ত নির্মাণ শ্রমিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের সেলস ফান্ড থেকে এককালীন 4,000 টাকা করে দেওয়া হবে। এর ফলে রাজ্যে 42,981 জন নির্মাণ শ্রমিক উপকৃত হবেন। সিপাহীজলা জেলা শাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জসওয়াল জানিয়েছেন, সিপাহীজলা জেলায় পিএম জনমন যথাযথভাবে কার্যকর হচ্ছে। গোটা জেলায় এই অভিযানে সহায়তা পাবেন এরকম রিয়াং সম্প্রদায়ভুক্ত 11টি জনজাতি পরিবার রয়েছে। আধার কার্ড, জনধন অ্যাকাউন্ট খোলা, আয়ুষ্মান প্রকল্পের অন্তর্ভুক্তিকরণ সহ বিভিন্ন সুযোগ ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। গতকাল তিনি বিশ্রামগঞ্জে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, সিপাহীজলা জেলায় বন্যা ক্ষয়ক্ষতির পরিমাণ 726 কোটি 97 লক্ষ টাকা। বন্যা ও ভূমিধসের কারণে জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 4 জনের পরিবারকে ইতিমধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। গোটা জেলায় 5,135টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্তরা তাদের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন জেলা শাসক। দেখো আপনার দেশ পিপলস চয়েস 2024-এর ভোটিং এই মাসের 15 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এই দেশব্যাপী ভোট গ্রহণের লক্ষ্য হল সবচেয়ে পছন্দের পর্যটন কেন্দ্রগুলি চিহ্নিত করতে এবং আধ্যাত্মিক, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রকৃতি, বন্যপ্রাণী এবং দুঃসাহসিকতার 5টি বিভাগে পর্যটকদের উপলব্ধি বোঝার জন্য নাগরিকদের সঙ্গে সম্পৃক্ত হওয়া। অন্যান্য বিভাগে নাগরিকরা তাদের ব্যক্তিগত পছন্দের জন্য ভোট দিতে পারবেন, যা দেশের অনাবিষ্কৃত পর্যটন স্থানগুলি আবিষ্কার করতে সহায়তা করবে। নাগরিকরা পর্যটন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভোটিং পোর্টাল পেয়ে যাবেন। সাবরুম মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল কালাপানিয়া প্রকৃতি উদ্যানে বিপর্যয় মোকাবেলা কর্মীদের নিয়ে এক মহড়া ও 27 জন বিপর্যয় কর্মীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। টিএসআর নবম বাহিনীর আধিকারিকরা জলে ভেসে যেতে থাকা মানুষকে উদ্ধারের কলা কৌশলের মহড়া প্রদর্শন করেন এবং সাম্প্রতিক বন্যায় সাবরুম মহকুমায় জীবনের ঝুঁকি নিয়ে বন্যার কবলে পড়া মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় টিএসআর নবম বাহিনীর জওয়ান সহ 27 জন বিপর্যয় মোকাবিলা কর্মীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। দক্ষিণ জেলার জেলাশাসক স্মিতা মল এমএস বিপর্যয় কর্মীদের সম্বর্ধিত করেন। কর্মসূচিতে সাবরুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সহ প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 বালক ও বালিকা উভয় বিভাগের খো-খো প্রতিযোগিতা আগামী 18 সেপ্টেম্বর থেকে কৈলাসহরের ভদ্রপল্লী স্কুল মাঠে শুরু হচ্ছে, চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব জানান, রাজ্য আসরকে সামনে রেখে একটি পরিচালন কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হয়েছেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এই রাজ্য আসরে রাজ্যের 8 জেলা থেকে মোট 16টি দল অংশ নেবে।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় গত রাতের খেলায় 9 বুলেটস ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত খেলায় 9 বুলেটস ক্লাব 1-0 গোলে ব্লাডমুথ ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। রাজ্যের ধলাই, গোমতী, সিপাহীজলা, দক্ষিণ জেলায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। অবশিষ্ট জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।